এখন যাদের বয়স ১৬ বা ১৭ কিংবা তারও বেশি, তারা গোপাল ভাঁড়কে চিনে থাকবে। অনেকের শৈশব হয়তো কেটেছে এই গোপাল ভাঁড় কার্টুন সিরিজের মাধ্যমে। আজকের কথা হবে এই গোপাল ভাঁড় কার্টুন সিরিজ নিয়েই। কিভাবে এটি এত বিখ্যাত হলো আর কেনই বা এটি আমাদের মাঝে এত নস্টালজিক। গোপাল ভাঁড়ের সাথে পরিচিত সকলে সোনিয়াটকে চিনে থাকবেন। ২০১৬ সালের দিকে তো আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ছিল না। সেই সময় অন্যান্য কার্টুন সিরিজের পাশাপাশি অনেকে গোপাল ভাঁড়ের ভক্ত হয়ে ওঠে, যার মধ্যে অবশ্য আমিও একজন। সোনিয়াতে গোপাল ভাঁড়ের এপিসোডগুলো নিয়মিত টিভিতে প্রচার শুরু করলে বাচ্চারা সহ পরিবারের সবাই এর প্রতি আকৃষ্ট হয় এবং সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এখন প্রশ্ন হলো, কেন গোপাল ভাঁড় এত গ্রহণযোগ্যতা হলো? প্রথমত, গল্পগুলো মজার, বুদ্ধিদীপ্ত আর শিক্ষামূলক। গোপালের অসাধারণ বুদ্ধির মাধ্যমে মন্ত্রীকে কুপঘাত করার ঘটনা সকলেরই জানা, যার মধ্যে লুকিয়ে রয়েছে নানা ধরনের শিক্ষামূলক ও সামাজিক বার্তা। শুধু যে মন্ত্রী মশাই তা নয়, এর সাথে নবাব ও বিভিন্ন সভাসদও গোপালের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আর বোকা রাজার কাহিনী নিয়ে আর কিছু বললাম না। দ্বিতীয়ত, গোপাল ভাঁড়ের রসিকতাগুলো বিব্রতকর বা অস্বস্তিকর লাগতো না। অর্থাৎ গোপাল ভাঁড় ছিল পরিবার বান্ধব। অবশ্য সে সময় প্রায় সকল কন্টেন্টই ছিল পরিবার বান্ধব। এছাড়াও গোপাল ভাঁড়ের মধ্যে দেখানো বাঙালি সংস্কৃতি তো ছিলই, আর গোপাল ভাঁড়ের মধ্যে ছিল অনেক আবেগ আর ভালোবাসা। গোপালের আত্মীয় স্বজনের কথা আশা করি তোমাদের সকলেরই জানা। যেমন বলা যেতে পারে গোপালের নাতি নাতনিদের কথা। আমার মতে গোপাল ভাঁড়ের সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল এর কৌতুক, যা ছিল খুবই সাবলীল ও মার্জিত। কয়েক বছর পরই সকলের ঘরে ঘরে ইন্টারনেট চলে এলো, আর সোনিয়াটো তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত গোপাল ভাঁড়ের এপিসোডগুলো আপলোড করা শুরু করলো। এভাবে গোপাল ভাঁড় আরো অনেকের কাছে পরিচিত হলো। বর্তমান সময়ে গোপাল ভাঁড় দেখার প্রবণতা অনেকটাই কম। আর বর্তমান প্রজন্মের অর্থাৎ 10 থেকে 12 বছরের বাচ্চারা তো গোপাল ভাঁড়কে চেনেই না। তবে তাদের সামনে মিস্টার বিস্টের নাম বললে তারা ঠিকই চিনবে। কন্টেন্ট স্টাইল আর শিশুদের আগ্রহ সব বদলে গেছে। তবে গোপাল ভাঁড় এখনো একেবারে হারিয়ে যায়নি। এখনো গোপাল ভাঁড়ের প্রত্যেকটা কন্টেন্ট মিলিয়ন ভিউ ক্রস করে ইউটিউবে। আর আমার মতো অনেকেই ভাত খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখে। তো গোপাল ভাঁড়ের কোন এপিসোডটি তোমার সবচেয়ে পছন্দ তা কমেন্টে অবশ্যই জানিও।